নমস্কার বন্ধুরা, আমি দীপা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, সকাল সকাল লেগে পড়েছি কাজে। ঘুম থেকে অনেকক্ষণে উঠেছি। উঠে মানে বাসি আরও যত সমস্ত কাজ ছিল সব আমার হয়ে গেছে, ঝাঁটঝাঁটা দেওয়া। আর এদিকে মাম্মা এখনও ওঠেনি। মাম্মা আজকে দেরি করেই উঠবে, মাম্মা ঘুমাচ্ছে। আর মাম্মার পাপা আমার সামনে কলপাড়ে যে একটা আমাদের কলপাড় আছে সেখানে স্নান করছে, ও দোকানে যাবে জন্য। ও সকালবেলায় স্নান করেই ও দোকানে যায়। আর এদিকে আমি দেখো, এগুলো কিন্তু সব ঠাকুরের বাসন। আমি ঠাকুরের বাসন নিয়ে মাজতে বসেছি, কারণ এই বাসনগুলো না, কিছু কিছু বাসনগুলো নিয়ে আমরা দোকানে গিয়েছিলাম। আমাদের দোকানে কিছুদিন আগে পূজা হলো, তো ওখানে গিয়েছিলাম। তো ওখান থেকে বড়মশাই এনে দিল। আমি তো মাজতে বসেছি, এগুলো তুলে রাখবো। আর বালতির মধ্যে যে আসনগুলো ভিজিয়ে দিলাম ওগুলোও ঠাকুরেরই। তো এখানে আমি ঠাকুরের বাসনই মাজি, কারণ এটা না, এই কলপাটটা আমি ঠাকুরের বাসন মাজার জন্যই বানিয়েছি। বেশি দিন হয়নি, 3-4 মাস মতো হয়েছে এটা বানানো, কলপাটটা। তো আমাদের বাড়িতে না লোকনাথ পূজা হয় বড় করে। তো তখন না বাসন মাজার আমার খুব অসুবিধা হয়ে যায়, ঠাকুরের বাসন মাজার। তো সেই জন্য এটা এখানে বানানো হয়েছে। তো তোমাদের যেন আজকে একটা কথা বলবো, সবাই যেন ভালো ব্যবহারের যোগ্য হয় না। মানে মাঝে মধ্যে যে যেমন করে তার সাথে তেমনই করতে হয়। মানে তাদেরকে বুঝিয়ে দিতে হয় তাদের ব্যবহারটা। হ্যাঁ, কারণ এতদিন তো আমি লোকের কাছে ভালো হয়েছিলাম। ভালো ব্যবহার করে লোকের কাছে লাভ নেই, জানো। এখন থেকে না হয় আমি খারাপ হয়েই থাকবো। তো মাম্মাকে নিয়ে জানো সারাদিন আমাকে অনেক কষ্ট করতে হয়, অনেক। আর মাম্মাকে দেখার কেউ নাই। লোক আছে কিন্তু দেখার কেউ নাই। তো মাম্মাকে ছোটো থেকে, মাম্মামের যখন 2.5 মাস বয়স, তখন আমি চলে আসছিলাম বাবার বাড়ি থেকে এখানে। মানে তখন থেকে ওই মানে করো একা সংসারে আমাকে ওকে নিয়েই একা একা কাজবাজ করতে হয়। আর মামামের পাপা তো সারাদিন বাড়িতে থাকতে পারে না। ও সকালবেলায় দোকানে চলে যায়, দুপুরে খেতে আসে, আবার সে খাওয়া দাওয়া করে চলে যায়। আর একদম রাত্রে আসে। আর মামা, আমার বড় মেয়ে আছে, বড় মেয়ের তো বলো স্কুল প্রাইভেট আছে। ওকে ওকে দিয়ে কতক্ষণ রাখবো? তাহলে তো ওর পড়াটা নষ্ট হয়ে যাবে না। ওই জন্য ওকে দিয়েও বেশি রাখতে পারি না। মানে সারাদিন ওকে নিয়ে আমার কাজকর্ম সব করতে হয়, জানো। খুব অসুবিধা হয়ে যায়। আর এদিকে যে পাপোশটা দেখতে পেলা, সেই পাপোশটা যেন আমি নিজে হাতে বানিয়েছি। আর এরকম যেন আমি অনেক কিছু বানাতে পারি, কিন্তু মাম্মার জন্য যেন এখন আমি কিছু বানাতে পারি না সেরকম। মাম্মা যে দুষ্টুমি করে, মাম্মা বড় হলে আবার বানাবো। তো আমি সোয়েটার, টুপি সবই বানাতে পারি। তো দেখো, আমি হাত পা ধুয়ে এই যে চলে আসলাম ঘরে বিছানা তুলতে। এই ঘরে যেন আমার হাজব্যান্ডই কিছুদিন ধরে শুচ্ছে একা। আর আমি 2 মেয়েকে নিয়ে আমার ওই বড় ঘরে শুচ্ছি। কারণ এই ঘরটাতে না একটু বেশি গরম, আর টিনের ঘর তো। মানে সকাল সকাল টিনের ফাঁকা দিয়ে মানে ভোর থাকতে থাকতে একদম আলো হয়ে যায়। আর মাম্মাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। তো মাম্মাকে নিয়ে কাজ বাজ করা আমার খুব অসুবিধা হয়ে যায়। তো সেই জন্যই আমরা কিছুদিন ধরে ওই ঘরেই শুচ্ছি। আর এই আলমারিটা দেখতে পাচ্ছ, এই আলমারিটা আমাদের বেশি দিন হয়নি নেওয়া। মাম্মাম যখন পেটে ছিল তখন আলমারিটা নিয়েছি। আমার আর একটা আলমারি আছে ওই ঘরে। তো এই আলমারিটা নতুনই, বেশি দিন হয়নি। আর এই থাকটা দেখতে পাচ্ছ, এখানে মাম্মামের আমি ওষুধ, ক্লিপ, হাগিস, খেলার জিনিস এসব রাখি। তো মাম্মাম যা জিনিসপত্র লণ্ডভণ্ড করে না, মানে এত জিনিসপত্র ছিটায়, মানে আমাকে প্রতিদিন গোছাতে হয়। তো দেখো, আমি কাজবাজগুলো করে নিচ্ছি ফটাফট করে। মাম্মা আজকে দেরি করেই উঠবে অবশ্য। তো চলো এরপর কি করি তোমরা দেখতে থাকো। তো দেখো, আমার বাসি কাজকর্ম করার পরে আমি জামা কাপড় ছেড়ে একদম ফ্রেশ হয়ে একদম ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে একদিকে চা করছি আমার নিজের জন্য। বর্মশাই বাজার থেকে আমাকে আজকে মাংস কিনে দিয়ে দোকানে চলে গেছে। তো আজকে চা খাবে না। তো আমি নিজের জন্য চাটা বানিয়ে নিচ্ছি। আর এদিকে মাম্মা কিন্তু এখনও ঘুমাচ্ছে। আর এদিকে পেঁয়াজ রসুন কাটতে গিয়ে দেখি পেঁয়াজ রসুন নাই, শেষ। তারপরে আবার আমি দোকানের থেকে পেঁয়াজ রসুন কিনে নিয়ে আসলাম। নিয়ে এসে এখন এই যে পেঁয়াজ রসুন কাটবো চা খেয়ে। তো চলো আমি আগে চাটা খেয়ে নিই, তারপরে পেঁয়াজ রসুনগুলো কাটে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। আর এদিকে দেখো, পেঁয়াজ রসুন কাটাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন আমি একদম রান্নাটা বসিয়ে দিয়েছি মাম্মার জন্য। মাম্মা খুব দুষ্টুমি করছিল, ওই জন্য মাম্মাকে ফোনটা দিয়ে কার্টুন দিয়ে বসিয়ে রাখছিলাম, নাহলে খুব দুষ্টুমি করে, বারবার করে খালি কলের পাড়ে যায়। দেখো, আমি মাংসটা কিন্তু বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে সকালে যে চায়ের বাসন টাসন যেগুলো যেগুলো ছিল সব মাজলাম। আর একটু কাপড় ছিল মেয়ের, আর আমার একটা নাইটি ছিল, তো ওগুলো একটু কেচে নিলাম। আর আমার মেয়ে যে দারচিনি খেয়েছে, ওর ঝাল লেগেছে। ঝাল লেগেছে। কি খেয়েছো তুমি? কি খাবা বলো তো? অল খাবা?
ওই জলকে অল বলে, ঠিক আছে? তো ওকে একটু জল দিই, দেখি সরো, দাঁড়া না। আর এই দুষ্টু বাচ্চাটা কি করেছে দেখবা তোমরা, দাঁড়াও দেখাচ্ছি। দুষ্টু বাচ্চাটা দেখো মাটি খুঁড়ে অবস্থা খারাপ করে, এই দেখো, দেখছো? আমি যতই কার করি না কেন নোংরা তোকে করতে হবেই। আর এদিকে দেখো এই মাটি দিয়ে সারাদিন খেলা করে, এই দেখো, এই দেখো। তো চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমাদের একটা গাছ দেখাবো, তোমরা যদি কেউ নাম জানে তো আমাকে একটু কমেন্টে বলবা তো। এই ফুলের গাছটা কি তোমরা চেনো, মানে নাম জানো? খুব সুন্দর সুন্দর হলুদ ফুল হয়, আমাকে পাশের বাড়ির কাকিমা দিয়েছিল। খুব সুন্দর ফুল হয় হলুদ রঙের, শীতের সময় ফুলটা ফোটে। তো তোমরা যদি নাম জানে থাকো অবশ্যই আমাকে একটু কমেন্টে বলো তো। আমি না নাম জানি না এই গাছটার। আর এদিকে আমার বড় মেয়ে ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, ও আসবে না ক্যামেরার সামনে, ও লজ্জা পায়, হাসে খালি ক্যামেরা দেখলে পরেই। আর এদিকে মেয়েকে নিয়ে দুষ্টুমি, এদের মেয়ে দুষ্টুমি। তো চলো রান্না টান্না করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো আমার মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকে বেশি কিছু করলাম না, শুধু মাংসই করলাম। আর হচ্ছে কালকের ডাল তরকারি আছে, ওগুলা দিয়ে হয়ে যাবে। আর মাম্মার জন্য আজকে আলাদা করে কিছু করিনি, এই মাংস মেটে হলে পরে ওর কোনো সমস্যা নয়, খেয়ে নেবে। আর এদিকে এখন আমি এই যে গ্যাস ওভেন সব মুছে, তারপরে শুধু মাংসের কড়াইটাই আছে, বাকি সব বাসন আমার মাজা হয়ে গেছে। তো কড়াইটা মাজবো। আর হচ্ছে মাম্মাকে এর মধ্যে স্নান করিয়ে দিলাম। তো আমি একবারে স্নান সেরে মাম্মাকে খাওয়াবো, তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, তো দেখো স্নান করে একদম চলে এসেছি। তো স্নান করে মাম্মাকে আমি খাইয়েও দিয়েছি, মাম্মার খাওয়া হয়ে গেছে। তো মাম্মার খাওয়ানোটা তোমাদেরকে দেখাতে পারিনি, মাম্মা কারণ প্রচণ্ড দুষ্টুমি করে। আর এদিকে মাম্মার পাপাও আসছিলো বাড়িতে, মাম্মার পাপা এসে খাইয়ে দিয়ে চলে গেল হচ্ছে ওর কাজে। আর আমারও খাওয়া হয়ে গেছে। তো খেয়ে দে গাছে, আমাদের গাছেরই দুটো পেয়ারা পেরে নিলাম, পেরে এই যে মাখা করেছি, এখন খাবো। হচ্ছে আমি একা খাবো না, হচ্ছে খাওয়া দাওয়া করে তো মাম্মাকে ঘুম পাড়াবো। ঘুম পাড়িয়ে দেখি জামা কাপড়গুলো তুলবো, অনেক কাজ আছে টুকিটাকি, তো সেগুলো সেরে নিব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, বেশি বড় করব না ভিডিওটা। তো ভালো লাগলে পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে।